কারেন্ট পজিটিভ থেকে নেগেটিভের দিকে ফ্লো হয় নাকি নেগেটিভ থেকে পজিটিভের দিকে ফ্লো হয় আমরা যারা নতুন তারা অনেকেই গুলিয়ে ফেলি। চলুন অল্প সময়ের মধ্যে জেনে আসি। কারেন্ট ফ্লো দুইভাবে ব্যাখ্যা করা হয়, একটা হচ্ছে কনভেনশনাল কারেন্ট ফ্লো মেথড, অপরটি হচ্ছে ইলেকট্রন ফ্লো মেথড। কনভেনশনাল কারেন্ট ফ্লো মেথড অনুসারে কারেন্ট পজিটিভ থেকে নেগেটিভের দিকে ফ্লো হয়, আর যেটা ইলেকট্রন ফ্লো মেথড সেটাতে কারেন্ট নেগেটিভ থেকে পজিটিভের দিকে ফ্লো হয়। তাহলে আমরা বিষয়টা গুলিয়ে ফেলতে পারি। তো এই বিষয়টা আসলে একটু বাস্তবের দিক থেকে যদি আমরা চিন্তা করে দেখি, সবসময় মনে রাখবেন কতখানি ইলেকট্রন ফ্লো হচ্ছে এটাই হচ্ছে আমাদের কারেন্ট। এখন ইলেকট্রন কোন দিকে ফ্লো হয়? ইলেকট্রন সবসময় নেগেটিভ থেকে পজিটিভের দিকে ফ্লো হয়, কখনোই পজিটিভ থেকে নেগেটিভে ইলেকট্রন আসে না। ইলেকট্রন সবসময় নেগেটিভ থেকে পজিটিভের দিকে যায়, কিন্তু আমরা বাস্তব ক্ষেত্রে আমরা এটাকে জাস্ট একটা রেফারেন্স ধরে আমরা দুইভাবে ব্যাখ্যা করতে পারি। একটা হচ্ছে ইলেকট্রন ফ্লো মেথড, অর্থাৎ ইলেকট্রন কোন দিকে ফ্লো হয়, ইলেকট্রন সবসময় নেগেটিভ থেকে পজিটিভে ফ্লো হবে, তাহলে এটা হচ্ছে ইলেকট্রন ফ্লো মেথড। কিন্তু আমরা যে সকল বই পড়ি বা পিসিবি যারা ডিজাইন করি বা স্কিমেটিককে যারা ব্যাখ্যা করি, তারা সবসময় আমরা পজিটিভ থেকে নেগেটিভে কারেন্ট ফ্লো হচ্ছে এটা ধরে আমরা ব্যাখ্যা করি, অর্থাৎ এটা একটা রেফারেন্স। এই রেফারেন্সটা ধরে আমাদেরকে সার্কিটকে বুঝতে সুবিধা হয়। সেজন্য আমরা সব ক্ষেত্রে যারা স্টাডি করি, হায়ার স্টাডি করি বা যে কোনো ক্ষেত্রে গবেষণা করি, তারা আমরা সবসময় ব্যাখ্যা করি কারেন্ট পজিটিভ থেকে নেগেটিভে যাচ্ছে, তাহলে আমাদেরকে সার্কিটটাকে বুঝতে একটু সুবিধা হয়। তাহলে আমরা যখন সার্কিটকে জানবো, অর্থাৎ আমরা সার্কিটকে যখন জানবো, তারা আমরা অবশ্যই বিষয়টা মনে রাখবো যে কারেন্ট ফ্লো দুই রকম হতে পারে। একটা হচ্ছে ইলেকট্রন ফ্লো মেথড, যেটা হচ্ছে নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাবে, আর কনভেনশনাল কারেন্ট ফ্লো মেথড এটা হচ্ছে ব্যাখ্যা করার জন্য বা বোঝার জন্য সার্কিটকে, এটা হচ্ছে সবসময় পজিটিভ থেকে নেগেটিভের দিকে কারেন্ট যাবে। সেক্ষেত্রে আমি নিজে সার্কিট ব্যাখ্যা করি সবসময় কনভেনশনাল কারেন্ট ফ্লো মেথড অনুসারে, অর্থাৎ কারেন্টটা পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাচ্ছে। এই রেফারেন্স ধরে আমি আপনাদেরকে ডায়োডকে ভালোভাবে বোঝাতে পারবো, রেজিস্টরকে ভালোভাবে বোঝাতে পারবো, এমনকি যে ডিভাইসগুলো চলছে প্রত্যেকটা জিনিসকে আমি খুব সহজভাবে আপনাদেরকে উপস্থাপন করে বোঝাতে পারবো। অর্থাৎ কোনো একটা সার্কিটে পজিটিভ থেকে কারেন্টটা ফ্লো হয়ে নেগেটিভে যাবে, এটা হচ্ছে কনভেনশনাল কারেন্ট ফ্লো মেথড। আর অনেক বইয়ে এটা ব্যাখ্যা করা হয় যে নেগেটিভ থেকেও পজিটিভ দিকে কারেন্ট ফ্লো হচ্ছে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি পাবেন কনভেনশনাল কারেন্ট ফ্লো মেথড। এটা অনেকেই গুলিয়ে ফেলে, অর্থাৎ আপনি কোন মেথডে সার্কিটটাকে জানছেন সেটার উপরে ডিপেন্ড করে আপনাকে ধরতে হবে। কারেন্ট মূলত ইলেকট্রন নেগেটিভ থেকে পজিটিভের দিকে যায়, যেটা ইলেকট্রন ফ্লো মেথড, এটা বাস্তব, কিন্তু এটা মানে একটা ভিত্তিহীনের মতো, যে বিষয়টা আসলে কোথাও ব্যাখ্যা করা হয় না। ম্যাক্সিমাম জায়গাতে, প্রত্যেকটা জায়গাতেই সার্কিটকে বোঝার জন্য, কোনো পার্টসপাতিকে বোঝার জন্য আপনার কনভেনশনাল কারেন্ট ফ্লো মেথড অনুসারে ব্যাখ্যা করা হয়। আমি যে ইনফরমেশনটা দিলাম এটার জন্য আমি 100টা লাইক আমার এই ভিডিওটা আশাই করতে পারি, যেহেতু এই ভিডিওতে মোটামুটি ভালোই ভিউ হবে। 100 জন মানুষ অন্তত লাইক দিবেন, যেন আমার ভিডিওগুলো বানানোর অনুপ্রেরণা থাকে। আর এরকম ছোট ছোট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম এই ছোট ছোট ইলেকট্রনিক্স রিলেটেড ভিডিওগুলো আমাদের এভরিডে ইলেকট্রনিক্স প্লেলিস্টে পেয়ে যাবেন।